মাটি সবুজের রাজ্য, কৃষি সমৃদ্ধির জেলার নাম জয়পুরহাট। ধান ও আলুর প্রাণ বলা হয় যাকে, সেই জয়পুরহাট আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনার গল্প লেখার। ৮,১৭,৯৬৬ জন ভোটারের এই জেলার ৮০% মানুষের প্রধান পেশা এখনো কৃষি। দেশের অর্থকরী ফসলের এক বিশাল অংশ আসে জয়পুরহাট থেকে। ধান ও আলুর পাশাপাশি সোনালী মুরগি ও কচুরলতি এই জেলার অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু কৃষির এই প্রাচুর্য পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়ও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। ভালো ফসল হয়, কিন্তু এগুলো আমরা বিক্রি করার সময় আমাদের ফসলের দাম পাই না, ন্যায্য মূল্য পাই না। আমরা যেন সঠিক সময়ে যে ফসলটা উৎপাদন করে কর্তন করি বা তুলি, এখানে যেন আমরা ন্যায্য মূল্য পাই, এটা আমার কৃষক হিসাবে আমাদের দাবি। একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত জয়পুরহাট চিনিকল বছরের পর বছর লোকসান গুণে এখন ধুকে ধুকে টিকে রয়েছে। এছাড়াও হাজারো মানুষের সম্ভাবনাময় কর্মক্ষেত্র জয়পুরহাট চুনাপাথর প্রকল্প উত্তোলনের অভাবে মাটির নিচেই পড়ে রয়েছে। সেই সঙ্গে ঐতিহাসিক নান্দাইল দিঘি, আছরাঙ্গা দিঘি ও বিলের ঘাট পর্যটন শিল্প হিসেবে দাঁড় করানোর অপার সুযোগ থাকলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি। এই জেলায় ভারী শিল্পও তেমন একটি নেই, যে দু একটি আছে সরকারি পর্যায়ে, সেগুলো কিন্তু মধ্যে পড়ে আছে। কমিউনিকেশন ব্যবস্থা কি আছে জেলার, অন্য জেলার কানেক্টিভিটি কি আছে, এবং জ্বালানি হিসেবে গ্যাসের যে প্রভাব, গ্যাস ছাড়া কিন্তু আপনি ভারী শিল্প করতে পারবেন না, সেটি কিন্তু আমাদের কাছে নেই। আমাদের এই জেলাকে আরও সমৃদ্ধ করার জন্য বেসিক শিল্পনগরী আমাদের দরকার। আমাদের শিল্পনগরী 2 করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি, এবং এটি বাস্তবায়ন হলে এই জেলায় শিল্প উদ্যোক্তা তৈরি হবে। জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, পাঁচবিবি মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ, কালাই সরকারি মহিলা কলেজ, আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজ ও খেতলাল সরকারি সাইদ আলতাফুন্নেছা কলেজ জেলার উচ্চশিক্ষার বাতিঘর। দেশের অন্যান্য জেলায় যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, আমাদের জয়পুরহাট জেলাকে কিন্তু সেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়নি, ফলে দীর্ঘদিন ধরে আমরা বঞ্চনার শিকার হয়ে আসছি। যেহেতু এটি একটি কৃষি প্রধান অঞ্চল, সুতরাং কৃষিভিত্তিক শিল্প যদি এখানে গড়ে তোলা যায়, তাহলে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, সেই সাথে এই এলাকার মানুষের সার্বিক যে জীবন মান, সেটারও উন্নয়ন হবে। ইতিহাস সমৃদ্ধ পাঁচবি উপজেলার লোকমান জমিদার বাড়ি, ঐতিহাসিক নান্দাইল দিঘি, আছরাঙ্গা দিঘি ও বিলের ঘাট পর্যটন শিল্পে উন্মোচন করতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।